ওই দিন উত্তরায় গিয়েছিলাম মেয়েকে সাথে নিয়ে বাজার করবো বলে। আসলে বাজার বলতে হচ্ছে ছেলের জন্য ইফতারি কিছু আইটেম কিনবো, আর জিলাপি শেষ হয়ে গেছে, মানে মুড়ি মাখার সাথে কিন্তু আমার জিলাপি খেতে খুবই ভালো লাগে। তো মা কী বলে দিয়েছিল সেগুলো আসলে কিনছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ফার্স্টেই আমি ব্যাংকে গিয়েছিলাম, আমারও এখানে আসলে কিছু কাজ ছিল। দেন আমি চলে আসলাম উত্তরা রাজলক্ষ্মী থেকে। রাজলক্ষ্মী এই দোকানটা থেকে আসলে মিষ্টি দই যা খাই আর কি এগুলো কিনি, কারণ আমার কাছে ভালো লাগে এই দোকানের মিষ্টিগুলো। আর ছেলের জন্য প্যাটিস নিচ্ছিলাম, একটা কিমা পরোটা অর্ডার দিয়েছি। এগুলো সন্ধ্যায় আসলে ইফতারের মধ্যে খেতে ভালো লাগে। তো আমি এগুলো সব অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পর এখানে বিলটা দিলাম। বিলটা দেওয়ার পর আমি চলে গেলাম স্বপ্ন থেকে আমার কিছু কেনাকাটা করব। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু মেয়ের জন্য 2টা টি শার্টও কিনেছি। কিছু কিছু ভিডিও আসলে স্কিপ হয়ে যায় যখন মেয়ের সাথে থাকে, সব তার করতে পারি না, তো আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না। আর এই যে দেখেন, এই মিষ্টি দোকানের মিষ্টিগুলো কিন্তু খুবই মজা, দইগুলো কিন্তু অনেক মজার হয়। আমি এখান থেকে দই নিয়ে লাসি বানাই। তো যাই হোক, এরপর স্বপ্নে চলে আসলাম। আর স্বপ্নের মধ্যে থেকে আমি কয়েকটা কম্বো নিলাম, মানে চিকেনের একটা কম্বো আছে, তাদের 180 টাকার কম্বো, এটা নিলাম। এই কম্বোগুলো আসলে আমাদের জন্য না, মানে যারা আসলে দিন আনে দিন খায় তাদের জন্য আসলে এই কম্বোগুলো। তারপরও অনেকেও আসলে নিয়ে থাকে, নিয়ে তার ঘরে আসলে রান্না করে। তো যাই হোক, আমি আসলে এটা আমার পার্সোনাল পছন্দ হচ্ছে, যা এগুলো আসলে অন্য আরেকজনদের রিজিক বা হচ্ছে যারা দিন আনে দিন খায় তাদের জন্য, আমাদের জন্য না। তো এখান থেকে আমি কয়েকটা কিনলাম, আমি কাউকে দিব, যেহেতু রোজার মাস। আমরা তো সারা বছরই দিয়ে থাকি, তবে রোজার মাসটা আসলে একটু বেশি দান করতে হয় বা হাদিয়া দিতে হয়, তো সেই হিসেবে আসলে আমি নিলাম। তো এর মধ্যে আমি দেখালাম যে আমি একটা জর্দা নিয়েছিলাম, এটা আমার জন্য, মানে ঈদের দিন রান্না করব তাই নিলাম। আর এই যে এই কম্বোগুলো, এখানে 5টা কম্বো আছে, 5টা আসলে 5 জনকে দিব। তো এর মধ্যে মেয়ে বলছে ওর একটু মানে ক্ষুধা লাগছে, হাঁটতে হাঁটতে আসলে ওর ক্ষুধা লেগে যায়, যেহেতু অনেক টাইম নিয়ে বের হই, মেয়ে অনেকক্ষণ থাকে আমার সাথে সাথে। তো এর মধ্যে ওকে একটা পাই কেক কিনে দিলাম, বা প্যানকেক যাই বলে, কিনে দিলাম। তো মেয়ে এটা খাচ্ছে। তো এরপর এই যে কেনাকাটা করে বিল করলাম, এরপর বাসায় চলে আসলাম। এই যে মেয়ে ও টি শার্টটা দেখাচ্ছে, আর আমি এগুলো সব আলাদা করছি, মানে যেগুলো কিনে নিয়ে আসছি এগুলো সব আলাদা আলাদা করে মাকে আসলে বুঝিয়ে দিলাম। আর এই টি শার্টটা মেয়ের জন্য কিনেছি, এটা আসলে বাইরে যখন যাবে আমার সাথে তখন পরার জন্য, এমনিতেই আসলে পরার জন্য। তো এই যে এরপর সবগুলো আলাদা আলাদা করে মানে ইফতারের জন্য যেগুলো এনেছি সেটা মাকে দিয়ে দিলাম। আর আমি যাদের জন্য এই কম্বোগুলো কিনে নিয়েছি মানে তাদেরকে দেওয়ার জন্য এগুলো সব আলাদা করে ফেললাম। তো আমি আসলে এগুলো কিনেছি হচ্ছে আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ড আছে ওনার জন্য। আর পথে একজনকে আমি দিয়েছি, একজন খুবই শ্রমিক, মানে দিন আনে দিন খায়, এরকম একজন মানুষকে আমি আসার সময় দিয়ে আসছি। আর এরপর এখান থেকে আমি একটা দিব হচ্ছে আমি যেহেতু বিজনেস করছি, বিজনেসে আসলে একা তো সব কিছু করা যায় না, বিজনেসে তো অনেক কাজই থাকে, তো সব তো আর একা করা যায় না। যেহেতু আমার সাথে একটা মেয়েও আছে, মানে আমার বাচ্চা আছে, বা আমার অনেক কাজও আছে, পার্সোনাল অনেক কাজও তো থাকে, তো সব কিছু মিলে তো আসলে একা করা যাবে না বিজনেসের কাজ। তো সাথে একটা মেয়েকে রেখেছি, ওকে দিয়ে আসলে আমি কাজ করাই। তো যেহেতু আমার বিজনেসটা এখনও এত বড় হয়নি, তাই ওইভাবে আসলে বোনাস তো আসলে দিতে পারছি না, তাই ওকে আমি খুশি হয়ে এটা দিয়েছি। ও আমার বিজনেসের কাজে হেল্প করে, তো অনেক খুশি হয়েছে, ওকে হাদিয়া হিসেবে দিয়েছি। আর ও হচ্ছে আমার পেজ ম্যানেজ করে, যেহেতু আমার পেজ 2টা পেজ, তো 2টা পেজে তো অনেক কাজে থাকে, যদিও পেজ বড় হয় না, তারপর তো অনেক কাজে থাকে, তো আমি ওগুলো আসলে পারি না, তো ওকে দিয়ে আসলে করাই। তো আমার পেজগুলো ম্যানেজ করে, তো ওদেরকে আসলে দিলাম, ও অনেক খুশি হয়েছে। কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।